নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। কাতলা মাছের অনেক রকমের রেসিপি আমি বানিয়ে দেখিয়েছি। আজকে একটু অন্যরকম ভিন্ন রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নতুন রেসিপি, কাতলা মাছের বেগম বাহার। যারা আমার মতন মাছ খেতে ভালোবাসেন, একবার এইভাবে বানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মোট 4টে কাতলা মাছের পিস নিয়েছি। হলুদ গুঁড়ো, সামান্য করে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটা মুরগির ডিম, 2 চামচ মতন ময়দা, 1 চামচ মতন সুজি। এই সব উপকরণগুলো একসাথে ভালো করে এই মাছের পিসগুলোর সাথে মেখে নিতে হবে। আপনারা ময়দার পরিবর্তে আটার ব্যবহার করতে পারেন। এই রকম পিস নিতে পারেন, অথবা কাতলা মাছের পেটিগুলোকে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েও রান্নাটা করতে পারেন। এইভাবে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে এইদিকে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, ছোট বড় মিলিয়ে এলাচ, লবঙ্গ গোটা 2, দারচিনি 1 টুকরো, সাদা মরিচ, জয়িত্রী আর 1 টুকরো জায়ফল, সেই সাথে একটা শুকনো আস্ত লঙ্কা। এই সব শুকনো কড়াইতে হালকা ভেজে নেব। সাদা গোলমরিচ না থাকলে এমনি যে কালো রঙের গোলমরিচগুলো পাওয়া যায় সেটাও দিতে পারেন। এই গোটা মশলাগুলোর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এবার পরিমাণ মতন তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছের পিসগুলোকে ভেজে নেব। অবশ্যই একবার করে মশলায় মাখিয়ে নিয়ে মাছের পিসগুলোকে ভাজতে হবে। আঁচটা লো টু মিডিয়ামে থাকবে, যাতে মাছগুলো ভালোভাবে ভাজতে পারে আর ভিতর থেকে কাঁচা না থাকে। বারে বারে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিতে হবে। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এখানে আমি অতিরিক্ত তেল আগেই সরিয়ে দিয়েছিলাম। 2টো পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজতে হবে। এই সময় কিন্তু আঁচটা হাই টু মিডিয়ামে রাখতে হবে, যাতে কাঁচা ভাব না থাকে আর পেঁয়াজ একদম বাদামি রং করে ভেজে যায়। পেঁয়াজ বাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 3 চামচ মতন। আবারও ভাজতে থাকবো। বেশ 2 মিনিট মতন ভাজলেই হয়ে যাবে। এবার 2টো টমেটোর পেস্ট দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতন ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ঝাল ঝাল করার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল পছন্দ না হলে বাদ দিতে পারেন। আরও 2 মিনিট মতন ভেজে নেব। এই মশলা ভালো করে ভাজলে তবেই টেস্ট বাড়বে, সুতরাং খুব ভালো করে কষিয়ে নেবেন। এবার 2টো কাজু বাদামের সাথে 2 চামচ মগজদানাকে পেস্ট করে দিয়ে দিলাম। অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন, তারা মগজদানা চিনতে পারেন না। এটা তরমুজের বীজ শুকিয়ে নিয়ে এই মগজদানা তৈরি করা হয়। এই মগজদানা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা পোস্ত আর কাজুর পেস্টও দিতে পারবেন। আর মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এবার কম আছে 2 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করব। মশলার গ্রেভিতে এতটুকু কাঁচা ভাব নেই। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর 1 কাপ গরম জল দিয়ে দিলাম। কাতলা মাছের বেগম বাহার খুব বেশি পাতলা বা ঝোলঝোল হয় না, গ্রেভিটা একটু ঘন হয়, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার মাছের ভাজা পিসগুলো দিয়ে দিলাম, সেই সাথে 2টো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কম আঁচে ঢেকে 3 মিনিটের জন্য রান্নাটা করতে হবে। বেগম বাহার একদম তৈরি। এবার দিয়ে দিলাম ভাজা মশলা যেটা তৈরি করেছিলাম, 1 চা চামচ চিনি, আর সবশেষে 1 চা চামচ গাওয়া ঘি। যে কোনো ছুটির দিনে দুপুরে গরম ভাতের সঙ্গে এই কাতলা মাছের বেগম বাহার একবার খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।